এটা কি মানে যখন এটা এবিএস এরটা চেক করে তখন এটা ধরে চাপ দিয়ে ধরে রাখতে হয়? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, হ্যাঁ, চাপ দিয়ে ধরে থাকলে ভিতরে যদি কোনো ফল্ট থাকে ওটা ক্লিয়ার করে দেবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম হুম হুম। আর এমনিতেও তো কোনো ফল্ট পান নাই না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম টু রাজ তালুকদারস ব্লগ। সাথে আমার ব্ল্যাক ক্যাটটা আছে। আজকে এই ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে। এই ভিডিওটা অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখাবো এই ভিডিওটাতে আপনারা কীভাবে জিগজারের ভিতরে যে আপনার এসিও আছে প্লাস এবিএস, এই জিনিসগুলো কীভাবে রিসেট দিতে হয়, এই জিনিসগুলা মানে টোটালি আমি আপনাদেরকে ইন ডিটেলসে দেখাচ্ছি। তো লেটস এনজয় দিস ভিডিও। আই হোপ আপনাদের কাছে এই ভিডিওটা একটু ইনফরমেটিভ হবে, অনেকটা ইনফরমেটিভ হবে। তো এই যে দেখেন, এই যে এখানে যে এই পার্টটা আছে ইসিইউ, এখানে ইসিইউ যদি আপনাদেরকে রিস্টার্ট দিতে হয় সেক্ষেত্রে এইখানে আর কি যে ওদের শোরুমে গেলে ওদের কাছে একটা ডিভাইস আছে, ওই ডিভাইসটা এখানে প্লাগ ইন করে দেন হচ্ছে এইখান থেকে ইসিইউ প্লাস হচ্ছে এবিএসের যে সেন্সরটা আছে এটা রিস্টার্ট দিতে হয়। তো এই পার্টটা কি এটা আমি ঠিক জানি না, এটা এনিওয়েজ এটা এখন এটা টপিকস না। তো এখান থেকে ইসিইউটা কেন রিস্টার্ট দিতে হয় বা ইসিইউর সাথে বাইকের যে থ্রোটল বডিগুলো আছে বা রেডি পিক আপ এটা কানেক্টেড। সো দ্যাটস ওয়াই এটা যদি আপনি যদি কোনো কারণে আপনার থ্রোটল রেসপন্স যদি কম পান সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ইসিইউ রিসেট দিতে হবে। আর সেই সাথে এবিএসে যদি এই যে দেখাই এই যে এবিএস, আর সেই সাথে আপনাদের এবিএস সেন্সরে যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে ওদের কাছে যে ইয়াটা আছে, যে ডিভাইসটা আছে, ওই ডিভাইসের মাধ্যমে রিসেট দিলে আর কি আপনারা এবিএসের সেন্সরের যে প্রবলেমটা ওটা আপনাদের প্রবলেমটা সলভ হবে। আর আপনারা সবসময় ট্রাই করবেন আপনাদের যে ডিস্ক আছে এই ডিস্কটা সবসময় পরিষ্কার রাখার জন্য, প্লাস হচ্ছে এই সেন্সরের এই দিকে সবসময় পরিষ্কার রাখার জন্য, তাহলে আপনাদের ইয়াটা আপনাদের ব্রেকিংটা ভালো পাবেন। সেই সাথে যে ভিতরে যে ব্রেক শু আছে ব্রেক শুটাও কয়েক হাজার কিলোমিটার বা 500 বা 1000 কিলোমিটার পরপর যদি ক্লিন করে নেন সেক্ষেত্রে আপনাদের ব্রেকিং রেসপন্স আরও ভালো পাবেন আপনারা। তো এখন আর কি আপনাদের মূল ভিডিওতে নিয়ে যাই। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগবে, তো আপনারা সবাই দেখতে থাকেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টস করেন, কমেন্টসে আমাকে জানায়েন। থ্রোটলটা একটু হ্যাঁ
ভাই 1 মিনিট একটু একটু কাজ করতেছি। না ওকে ঠিক আছে, ঠিক আছে না? 15 থেকে 16 মধ্যেই থাকে। আচ্ছা আচ্ছা একদম ঠিক আছে। আপনার টোটাল পজিশনে ঠিক আছে 0.7। ব্যাটারি বোল্ডার্সও ঠিক আছে। হুম সবই ঠিক আছে। এবিএসটা একটু চেক করুন। চলে যাবো আগে। এটা কি মানে যখন এটা এবিএস এরটা চেক করে তখন এটা ধরে চাপ দিয়ে ধরে রাখতে হয়? হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ চাপ দিয়ে ধরে থাকলে ভিতরে যদি কোনো ফল্ট থাকে ওটা ক্লিয়ার করে দেবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 যা আছে সব আচ্ছা 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 এবিএসের আর কোনো ফল্ট থাকে হুম আর এমনিতেও তো কোনো ফল্ট পান নাই না? নাই। তারপর আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 ঠিক আছে। তাহলে শেষ তাই না? ওকে সমস্যা চলে মিটারেই আপনার ইয়ে হচ্ছে, তারপরে চেক করে দিল মিটারে আপনার শু করতে। আচ্ছা কোনো ডাটা ফেল হয়ে থাকলে এই জায়গায় অটোমেটিক্যালি আমার চিহ্ন হয়ে থাকে।